নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, ঘড়িতে এখন 7:30 মতো বাজে। আর আজকের চাটা আমার ছোটো বাবু করছে। তো ওর চা করাটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। খুব মন দিয়ে চাটা করে আর খুব সুন্দর করে, জানো তো বন্ধুরা। তোমার দেখতেও ভালো লাগবে আর চাটা করেও কিন্তু সত্যি অসাধারণ করে। আমি মনে হয় এত সুন্দর চা করতে পারি না। জানো তো বন্ধুরা, আমার এই ছোট্ট সোনা বাবাটা যেমন চা খেতে ভালোবাসে, তেমন জানি না কিভাবে কেমন করে খুব তাড়াতাড়ি চা বানাতেও শিখে গেছে। আর এটা খুবইও মানে যত্ন নিয়ে আগ্রহের সাথেই করে। তো তার জন্য আমি ওকে বারণ করি না, তবে সবসময় বলি না, মাঝে মাঝে বলি। আর এক চান্সে কিন্তু ও রাজিও হয়ে যায়। তো আমার বাবা এখানে চা করছে আর আমি বেসিনে একটা কড়া ছিল আর একটু বাসন ছিল দু একটা, সেগুলোই মেজে নিলাম। তো যাতে একটু কাজটা এগিয়ে যায় আর কি। তো বন্ধুরা, তোমরা লক্ষ্য করে দেখো, ও কিন্তু খুব যেমন সুন্দর করে যত্ন নিয়ে চাটা করে, সেরকম কাপ থেকে শুরু করে চা ছাঁকনি বা যেটাই চা করছে সমস্তটা পরিষ্কার করে আগে ধোয়। মানে খুবই পিটে বলতে পারো, যে যাও মাও করে যা পেলাম তেমনভাবে করে দিলাম তা কিন্তু নয়। খুবই যত্ন করে আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে চা করে। সত্যি বলছি, দেখে খুব ভালো লাগে। আসলে সন্তানের যে কোনো কাজই মাকে খুব গর্বিত ফিল করায়, সেটা যত সামান্যই হোক বা অসামান্য। তো আমার বাবার চা করা হয়ে গেছে আর আমরা চাটা টেবিলের মধ্যে নিয়ে এলাম। এবার আমি আর আমার ছোটো বাবু মিলে বসে বসে চাটাকে একটু এনজয় করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, আমরা মা ছেলেতে মিলে খুনসুটি করতে করতে, খুব গল্প করতে করতে চাটাকে এনজয় করছিলাম। আর ছেলে যখন চা করে খাওয়ায় তখন চায়ের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়, তাই না বলো? তো আমাদের তো চা খাওয়া হয়ে গেল। ততক্ষণে আমার বড়মশাই স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিচে চলে এসেছে, ঠাকুর প্রণাম করছে। তারপরে ওকে একটু ব্রেকফাস্ট দিয়ে দেবো। তো আজকে তেমন বিশেষ কিছুই করিনি। কালকেরই মানে একটু কুমড়োর তরকারি করেছিলাম আর ছোলার ডাল একটু ছিল। ছোলার ডাল নয়, তো কালকে আমার দাদা কচুরি দিয়ে গিয়েছিল। তো ছেলেরা কচুরিটা খেয়েছিল, আমিও খেয়েছিলাম। আর ডালটা একটু রয়ে গিয়েছিল, ডালটা খুব সুন্দর মিষ্টি মিষ্টি ছিল বলে তো ওটা আমি ফ্রিজেই রেখে দিয়েছিলাম। তো ওটা দিয়ে বড়মশাইকে আজকে মুড়ি দিয়ে দেবো। আর রুটি নেই, কালকে যা রুটি করেছিলাম সমস্তটাই ফুরিয়ে গেছে। তো বড়মশাই চলে এসেছে খাবার টেবিলে। আর ঠাকুর প্রণাম হয়ে গেছে। আর আমি তো সকালবেলা সেবা দিয়ে দিয়েছিলাম। সকালবেলা যে সেবাটা দেওয়া হয় সেটা দিয়ে দিয়েছি, মানে বাসি কাজ সেরে স্নান টান করে। আর আজকে শাশুড়ি মা বাড়িতে নেই, গেছে ওনার বড় মেয়ের বাড়ি। তো যাই হোক, আর একটু তরকারি ছিল বললামই তোমাদের। তো আজকে চা করেছে সিধু, আর চাটা না আমি ফ্ল্যাক্সের মধ্যে ঢালতে ভুলে গেছি। তো একটু ঠান্ডাই হয়ে গেছিলো, পরে এটাকে আবার গরম করে দিতে হবে। তো ওকে ওই ডালটাই আগের দিনে যে বললাম না, কচুরির যে ডালটা ছিল সেটা রেখে দিয়েছিলাম, ওটাই ওকে চেক করালাম যে ভালো আছে কিনা, খেতে পারবে কিনা। তো বললো না ঠিক আছে।
ভালোই আছে, আমি খেয়ে নেব। তো কিছুটা কুমড়োর তরকারি দিলাম, আর ওই ডালটা আছে সেটা দিয়ে ও মুড়ি খেয়ে নেবে। আর বাকি তরকারিটা দিয়ে আমি আর সিধু মুড়ি খেয়ে নেবো, পবিত্র ছাতু খাবে। আর আজকে সিধুর জন্য ছাতু করিনি, বললাম আমরা দুজনে তরকারি দিয়ে মুড়ি খাবো। তো ও তো মুড়ি খেতে ভালোবাসে, তাই জন্য আর অসুবিধা নেই, দুজনে খেয়ে নেবো মুড়ি। তো বড়মশাই খাচ্ছিল, সেখানেও একটু বসলাম, খেতে খেতে একটু গল্প করছিলাম। তো খাওয়া হয়ে গেলেও বেরিয়ে যাবে। আর এই সকালবেলার টাইমটা একটু হাতে সময় থাকে, একটু মানে সময় থাকে বললে ভুল হবে, মানে আজকে ছিল আর কি। কারণ ব্রেকফাস্টে বললাম না কিছু করিনি, আর রান্নাও তেমন কিছু বিশেষ করার নেই, যা আছে আগের দিনের অনেকটা করেই। তো শুধু ভাত করব, তাহলেই হয়ে যাবে। সেই জন্য একটু নিশ্চিন্তে একটু বসলাম। ও বেরিয়ে গেলেই তারপরে যা করার সেটুকু, যেটুকু কাজ বাকি আছে সেগুলো করে নেব আর কি। তো চলে এলাম ভাত বসাতে। তো চালটা ধুয়ে নিচ্ছি, বললাম শুধু যে আজকে ভাত করব, আর দেখি যদি কিছু ইচ্ছা চায় করব, নাহলে আগের দিনে যা আছে মোটামুটি হয়ে যাবে আর কি। তো বন্ধুরা, হাতে যেহেতু সময় ছিল, ভাবলাম ভাতটা বসিয়ে একটুখানি সিধুকে পড়াতে বসবো। কারণ সকালবেলা আজকে ওর টিউশন নেই, আর সুমনাও আসেনি। তো ভাবলাম তাহলে আজকে একটু আমি পড়িয়ে নিই। তো গুগল সার্চ করে ওর কিছু কোশ্চেন অ্যান্সার বার করেছিলাম ফোন থেকে, তো সেখান থেকে ওকে একটু পড়া ধরছিলাম। পাখির ডানার দেখ শব্দ শোনা যায়। ওই সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দেখো, বড় কি হবে? নিমানি, বন্য, গরি, অধীর, শুরু। তো দেখো বন্ধুরা, দুধ নিয়ে চলে এসেছে, তো ভাতও হয়ে গেছে ওদিকে। তাই ভাবলাম দুধটা বসে না থাকে, আগে গরম করে নিই। কারণ যা গরম পড়েছে, দুধটা যদি রেখে দিই কেটে যাবে। মাঝে মাঝেই কিন্তু দুধ একটু দেরি করে আনলেই কেটে যাচ্ছে, তাই জন্য আর দেরি করলাম না। তাই জন্য বসিয়ে দিলাম, দুধটা গরম করে নিলাম, নিয়ে যা আগের দিনের ডাল তরকারি সমস্তটা ছিল সেগুলোকে গরম করে নিলাম, ভাত হয়ে গেল। তো এবার ভাবছি কিচেনটাকেও পরিষ্কার করে নেব। তো এইভাবেই টুকটুক করে সমস্ত কাজ কিন্তু করছি, আর একটু একটু সিধুকেও পড়িয়েছি। তো যাই হোক, এইভাবেই কিন্তু রান্না না থাকলেও আশেপাশে কাজ কিন্তু অনেকটাই থাকে টুকটাক করে। বাসনও দেখো বেশ কিছুটা জমে গেছে। রান্না করি আর না করি, বাসন কিন্তু পুরো দমে জমেই যায় আর কি। মানে ওই যে একটু তরকারি গরম হলো, তারপরে সকালের টিফিন খাওয়া হলো, এই সমস্ত মিলিয়ে, তবে অন্যান্য দিনের তুলনায় একটু হলেও কম আছে আর কি। তো ভাবলাম আর বসবো না, একেবারেই যেটুকু যেমন কাজ আছে সেটুকু কাজ করে নিয়ে স্নান টান করে পুজো করে তারপরেই বসবো। আর বেলা বাড়ার সাথে সাথে গরমটাও কেমন বাড়ছে, তাই না বলো বন্ধুরা? তো রান্না না করলেই নয় আর কি। তো যেদিন মনে হয় একটু আধটু আছে, যা হোক করে শুধু ভাত করে নিই বা একটা তরকারি করে নিই, এরকমই মনে হয়, যাতে বেশিক্ষণ উনুনের কাছে বা গ্যাসের কাছে না থাকতে হয়। কিন্তু কিছু করার নেই, পেট তো আর শুনবে না, গরম পড়ুক বা ঠান্ডা পড়ুক। তো যাই হোক, দেখতে পেলে ওখানে কিচেনের কাজ কমপ্লিট করে এখানে বড়মশাইয়ের একটা জামা কেচে দিচ্ছি। কারণ এই হালকা ফুলকা জামাগুলোই আর কি ও এখন গ্রীষ্মে মানে এই এত তাপে পড়ছে আর কি গরমকালে। তো সেই জন্যই দুই একটা জামা জমা হয়েছে। তো ভাবলাম একটা একটা করে কাচি, কারণ অনেকগুলো একবারে কাচার ক্ষমতা নেই। তো কয়েকটাই জমেছিল, আর মেশিন ব্যবহার করলাম না, কারণ হাতে কাচলে একটু পরিষ্কার ভালো হয়। বিশেষ করে কলারগুলো মেশিনে কাচলে কিন্তু সেরকমভাবে ছাড়ে না।
তো যাই হোক বন্ধুরা, ওখানে কাজ কমপ্লিট করে স্নান টান সেরে চলে এলাম পুজো দিতে, মানে পুজো করতে। আর কাজ যদি দেখবে বন্ধুরা একদম স্টেপ বাই স্টেপ না বসে কাজগুলো কমপ্লিট করা যায়, তাহলে কিন্তু অতটা অস্বস্তি হয় না। আর যদি এই গরম হচ্ছে বলে একবার পাখার নিচে মনে হয় যে 2 মিনিট একটু রেস্ট নিই বা একটু হাওয়া খাই, বসে পড়ি, তাহলে কিন্তু কাজগুলো সেই আটকেই যায়, আর কিন্তু কাজগুলো করতে এনার্জি লাগে না। তো তাই জন্য বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি যে যখন কাজে হাত দিই কাজগুলোকে একদম পুরো ফুল কমপ্লিট করে নিই। যত কষ্টই হোক বা একটু বসতে বা একটু রেস্ট নিতে যতই ইচ্ছা করুক না কেন, আমি কিন্তু সেরকমটা করি না। আমি একবারে কাজ শুরু করি আর কাজ কমপ্লিট করি, তারপরেই বসি। আমি অনেকবার লক্ষ্য করে দেখেছি যে একটু বসি, একটু ফোনটা নিয়ে বসি বা একটু হাওয়া খাই বা একটু টাইম পাস করি, তারপরে আবার পরবর্তী কাজগুলো করব। কিন্তু দেখেছি তখনই কিন্তু আমার অনেকটা সময় অপচয় হয় আর কাজগুলো কিন্তু করতে আর ভালো লাগে না। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।